নবীজিও যখন সাহস করে কইয়া লাইছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন কাফেরের নেতা যারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা কয় বেড়া তার দি কলজা বাড়ি গেছে গা। তা এতদিন গুফনে গুফনে কইছে কিছু মাতছি না, তারে আলামিন কই, বাপ নাই, মা নাই, এতিম মানুষ, দাদা নাই, আমরা আদর যত্ন করি, খুলমা খাজুর খাওয়াই, জমজমের পানি টানি কিসমিস মিসমিস খাওয়াই তারে। তেদি হলো সামনে কথা কয়। আবু জেহেলে করছে কিটা এরকম দৌড় দিয়া গেছে, ঘুষি লইয়া নবীজির ঘুষি দিব, ঘুষি লইয়া গেছে পরে ফিসিতে 2-3 জনে টান দিয়া ধরছে। দেখবেন ঝগড়া জমে কোন সময় দৌড়ুন না থাকলে, ঠিক কিরকম দেখবেন যে ফিসি দিয়ে ডাক দৌড় না আছে, তা দেখবেন কি করতে হবে, কিন্তু তারা সাইডা দেন 2টা খাইয়া দেখবেন তেয়ার যাইত না। আর যদি দৌড়ুন্নাটা যদি বেল দিয়েই তো হয়, বেডে দিলে তো তার কোনো উপায় নাই, লাড়া দেয় ঝাড়া দেয় করে কিটা, কারণ তে জানে গেলে যে 2টা খাইয়াই বলতে যায় না। তা আবু জেহেলও জানে নবীজিরে যে আমি ঘুষিটা দেয় মোহাম্মদ রে, এখন না আমির হামজা আছে, আমার ঘুষিটা আর আমির হামজার ঘুষিটা মাশাআল্লাহ, হ্যাঁ কেন একটা দিলে মাথা মুটা বেড়ে ল্যাপটাইয়া স্যাপটাই যেত না। তে আজ্ঞায় না আবু লাহাব তখনও তো ঘোষণা হয়েছে না, আবু তালেব বেড়াই ত্রিকিতে একটাতে একটা বেড়ায়, এটি হলো নবীর আফন চাচা, এই বেড়ায় যদি রক্তের ভিতরে টান ফুটা যায় যে আমার এতিম বাতি যারা হাত তুলছ তোমারে সারাসারি নেই, ফিরে যদি জনে একটা করে দেয় তার ভাগও কয়টা হয়। এলে আবু জেহেল আজ্ঞা কিন্তু দেয় না। এর ভিতরে দিয়ে আবু লাহাবে চিন্তা করলো যদি লা ইলাহা ইল্লাল্লাহটা কায়েম হইয়া যায় তত আমার নেতাগিরিও শেষ, আর আমি সুইয়া না দিলে আমার বাতিজার গাও আর দৈন্য কলজিয়াওয়ালা বেড়ায় তখন মক্কায় হইছে না। এবার আবু লাহাবে করছে কিন্তু একটা ফাত্তর লইছে। কি লইছে বা কথা কইতেন না, ফাত্তর চিনেন না? না ফাথর ফাথর ফাত্তরের কথা কইছিলাম আর কি, ফাত্তর মার হাবা কইতেন না। কি লইছে? পাথর লইয়া সেটা নবীজির দিকে একটা ঢিল মারছে, ঢিল মেরে একটা জঘন্য গালি দিছে, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ কইতেন না। এটা হলো মক্কা শরীফে সবচেয়ে জঘন্য গালি। যেমন আমরা তো আপনারা কইছে ইয়ারফুত কইয়া সেটা কইছে তুই ঠাড়া ফুড়ে মরদ চাকিরি, ঠাড়া ফুড়ে তুই মরজ তাকিরি, এটা হলো জঘন্য। তো নবীজিরে কইছে ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ কইতেন না। গালিটা দেওয়ানোর লগে লগে এখন কি নবী শুনছে না বাহিতারাও শুনছে? নবীজির খুব কষ্ট পাইছে। আর যে আব্বায় নাই দেখিয়া না চাচা এত্তরা কথাটা কইলো, আমার আব্বা আবদুল্লাহ যদি থাকতো ফাল্লু নীল চাচা এত্তরা কথাটা কইতো। নবী যদি আর বেয়াদব না, নবী যদি আদবের প্রতীক, ভদ্রতার প্রতীক, নবী ধুম ধরে বইয়া রইছে। লগে যারা নতুন সাহাবা ইসলাম গ্রহণ করছে তারা কই ইয়া রাসূলুল্লাহ দেখছেন নি কত বড় গালিটা দিল, দৌড়াইতাম নি, দৌড়াইতাম নি। নবীজি কয় পারতাম না, আমরা মাইনরিটি, তারা হইল মেজরিটি, আমরা সংখ্যায় কম, তারা সংখ্যায় বেশি, দিন আইব, ঠিক কিনা? দিন 24 ঘন্টা কোনো রাত না, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, 12 মাস কোনো শীত না, 6 মাস শীত 6 মাস গরম, সুতরাং দিন আইব। বাংলাদেশের মুসলমান একটা গাছ আছে আমরা এগুল, এটারে কয় কামাইল্লা গাছ, আপনার এগুলো কি গাছ কয়? কাফিলা গাছ না? হ্যাঁ বাদি গাছ, এটা বুঝছেননি কোনটা? ওই যে বেড়া টাড়া দেওয়ানের লেগে যে বয়াই দেয় যে ওই যে মরে না, সে মরে না, এটাতে কি গাছ করে? বাদি গাছ। চিন্তা লাগছে না? সামরা ভান না, 6 মাসে উগায় না, এটা না। এই বাদি গাছ দেখবা যখন শীত এই শোনো, বাদি গাছ যখন শীতকাল আইয়ে দেখবা বাদি গাছের ফাতাটি ফুটে যায়, এই বাদি গাছের ফাতা থাকে না ফুটে যায়। এই যখন শীতাইয়ে বাদি গাছের একটা ফাতাও নেই, তো ছুটু ফলা না, তা তো আর বাদি গাছ চিনে না, তার মায়ে না জানে বাদি গাছ কি জিনিস, ফাতায় না ফলে ভিতরে তো পুরো কাঁচা, তার মায় বুঝছে কিন্তু তে তো আর বুঝছে না, সুইটটা ফলাই গিয়া মা ইয়া দাওটা দাও, দাও দিয়ে কে রে, বাদি গাছটাকে টালাম, এটা মরিয়া গেছে গা। মায় দেখ ব্যাকল কহে না, বয়স হয়েছে না, কিচ্ছু হয়েছে না, বাদি গাছ মরে রে, এটা সামরার তলে কাঁচা, এটা এমনি দেখতে মনে হয় মরিয়া গেছে গা, আসলে মরছে না। বাংলার মুসলমান সময়ের কারণে বাদি গাছের মতো ফাতা টাতা ফেলাই দিয়ে চুপ মেরে আছো, একটা ফোঁটা বৃষ্টি হলেই বুঝবা মুসলমান কারে কয়, ঠিক কিনা? সময় আসলে
আরো অন্য মিছিলও দিতে পারবা, ধৈর্য ধরো। হ্যাঁ, সময়টা সব একরকম যায় না রে। বাদি গাছের ফাতা ঝরে, বাদি গাছ মরে না। মুসলমান কারণে কারণে চুপ মেরে আছে। মুসলমান এখন ইমান হারা হয় না, ঠিক কিনা বলো? টের পাইবা খালি সময় নাইলে দুইটা ফোটা ম্যাক পড়লে দেখবা কেমনে ফাতা ছাইরা দেয়, ঠিক নি রে? মার হাবা কয় না তো? যে কথাটা কইতাম না, এটা কি থামাই লিতাম না বইতা? তো শেষ করে লাই। হ্যাঁ, তে দি উঠে। হ্যাঁ, কিতা করো না সাইডে দাও। আচ্ছা, মার হাবা কন, যেরকম মার হাবা। এখন নবীজি যখন ফাত্তর মারছে, নবী কি খুশি না বেজা? নবীর শহীদে ফানি আইয়া পড়ছে। আহারে, আজ আব্বাই নাই দেখে চাচা এত বড় কথাটা কইলো। লগের সাহাবারা কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কিছু কইতাম না? কাও না, সময় খারাপ। এখন মাতনের দরকার ধুম ধরে থাকো। কোনো মতে নিজের বেদ না হত্যা পারলে হোর বেদকে থাকতো। নিজের বেদ না হত্যা পারলে খালার বেদকে হত্যা থাকি কি ওর বাহন ধান খেতেও তো হত্যা তখন লাগে বাইতে বাইতে কেন? হ্যাঁ, নাউজুবিল্লাহ কোনো কেন? কিন্তু সময় সবটাই রম হইতো না। এমনও দিন হইতে পারে তোমরা দেখবা যে ঘরের ভিতরে হুতবা, যেটার কারণে ঘরে হুততে পারছো না, তারা ধান খেতেও গেছে। উল্টা উল্টা পাল্টা পাল্টি। নাউজুবিল্লাহ কোনো তো জোরে কেনা নাউজুবিল্লাহ। এখন নবীজি যখন কানতে আছে, সাহাবারও লগে দিয়ে বইয়ে বইয়ে কানতে আছে, কই ইয়া রাসূলুল্লাহ কিছু করতাম ফারি আর না ফারি কিছু কইতাম না। কারণ কই ইয়া রাসূলুল্লাহ আমরা কেমনে সাইডা দেন? কই তোমার কইছি সাইডা দিছি, আমি বিচার দিয়া রাখছি না জায়গা মতো। সুবহানাল্লাহ কেন? নবীজি কয় জায়গা মতো বিচার দেওয়া হয়ে গেছে। যে আদালতে বিচার দিলে বিচারে ফিরে না, এমন জায়গায় বিচার দিছি আদালত রাখা। থানা তো অভিযোগ করি নাই, নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, বিচার চলে গেছে আপিল বিভাগে। বলো সুবহানাল্লাহ। বিচার কি দিয়া লাইছে? কহ ওরো বইয়ে তো বিচার দিয়া লাইছি। নবী হলেন মুস্তাজিবুদ দাওয়া, তিনি যেই দোয়া করে লগে লগে দোয়া কবুল। সুবহানাল্লাহ কয় না? এখন আল্লাহর কাছে নবীজি যখন বিচার দিছে, আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল করে, আল্লাহ আমি দিয়ে নয় বইয়া রইছি। কারণ এখন বই রইছি কি আমার নবীর দেহাতে কয় তাব্বালা কিয়া মোহাম্মদ, নবীজিরে বিলে ধ্বংস হইতো। এটার একটা বিচারের রায় করণ দরকার না? আল্লাহ আপনি কন্যা আমি তার লেগে মাতি না, না জাগাত তার একটা ঠ্যাংনা দিয়া শেষ করে লাইলাম। আপনার অনুমতি ছাড়া তো পারি না। আমি আল্লাহ কি জাগাত মারুন না? মানুষ নি আমি, আল্লাহ তো জাগাত মারুন না। আল্লাহ না রে, আমি ধরি 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 না, ধরলে আল্লাহ। কথা কয় না? ধরলে আল্লাহ তোরা না। রাগ হইলে জাগা তো বিষাব দহন শুরু করস। তে মরে না রে, তার মুরগাড়ি মরে না রে, তার লাউ গাছটা বেড়ে সিডান মরে দেখে না রে। আমি কি হেই আল্লাহ রে? আমি খুব গুছাইয়া শোনাইয়া এমনভাবে ধরবো। দেখছো না ফেরাউন রে কেমনে চুবাইলাম, নমরুদ রে কেমনে জোতাইলাম। তোমরা কি বুঝলা লাইছ? নমরুদ রে দি নমরুদের মতো মানুষের একটা ভালা মশারও দোকান লাগাইছি না, ল্যাংরা মশা দিয়া, তার জুতা দিয়া, তার কর্মচারী দিয়া, তার ফিডাইয়া মাথার গিলু বেড়াই আবার করে লাইলাম। তাহলে এটা কি বানাইন না গল্প না সত্য ঘটনা? আরে ফেরাউনের বেড়ারে সুবাই লাইলাম যে তার জীবনে একটা সর্দি লইছে না, একটা কাজ দিছে না। নমরুদের মতো বেড়ারে জুতাই লাইলাম। আমি আল্লাহরে ওখানো সিনছত্তারে আমি কি জিনিস রে? টের ফাইবি। এবার আল্লাহ ডাক দেয়া, কথা মনে আছে নিও? আল্লাহ ডাক দেয়া কই জিব্রাইল করে, আল্লাহ আমি তো হ্যাঁ নয়, কয় যা বিচারের রায়টা গিয়া শোনাই দিয়ায়। আল্লাহ রায় দিছে, জিব্রাইলে দৌড় দিয়ে আইয়া পড়ছে নবীজির কানের কাছে আইসা বৈশা কয় ইয়া রাসূলুল্লাহ রায় আইছে। সুবহানাল্লাহ কয় না? কয় রায়টা কিতা? আমরা সবাই পারি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব,
ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। রায় ফাড়াইছে কারা? নবীজি শুনেনি। জিবরাইল কানের কাছে কইয়া বইয়া বইয়া কয় এই রায় আইয়া পড়ছে। নবীজি আরবি বুঝেনি। আমরা তো আরবি কিতা কইছে বুঝছি না, অনেকে বুঝছেন বুঝেন নাই। নবী তো বুঝা লাইছে। নবী মুস্কি মুস্কি হাসতে আছে। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? কয় রায় আইয়া পড়ছে। রায় বিচার যে দিছিলাম রায় তো আইয়া পড়ছে। কই ইয়া রাসূলুল্লাহ কি রায় আইছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। রায় আইসা পড়ছে। কয় কি রায়? কয় তাব্বাত ধ্বংস হয়ে গেছে, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের, ওয়াতাব কয় এমন ধ্বংস হইছে ট্রমা সেন্টারও নিতে পারবা, প্লাস্টার করতে পারবা, ময়নামতি কবিরাজের বাইত নিয়ে চড়ি বানতে পারবা, ফাতা লাগাইতে পারবা, জোড়া লইত না। কয় এমন ভাঙা ভাঙছি গুড়া গুড়া করে নিছি, একবারে গুড়া গুড়া, মনে হয় ট্রাকের চাক্কা বুধয় তার হাতের উফরে দিয়া গেছে। তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে দুই হাত, আবি লাহাব আবু লাহাবের। ওই আবু লাহাবে কইছিল তাব্বালাক ইয়া মুহাম্মদ। ওই যেই শব্দটা দিয়া গালি দিছে ওই শব্দটা দিয়ে আল্লাহ শাস্তির কথা কইছে। এখন আমাদের কথা আছে আল্লাহ আপনি কইতেন পারেন দেখে সব কইবেন, এটি কোনো কথা না। ইটা দিছে বেড়া এক হাতে, আপনি দুই হাতে বেড়ার ভাঙতেন কেড়ে। এবারে যেই হাতে ইটা দিছে এই হাত ভাঙ্গালান, আপনি দুই হাত ভাঙতেন কেড়ে। এবারে কি দুই হাতে ইটা দিছেনি? মুফাসসিরিনে কেরাম কয় তোমরার মতো আহল লই আল্লাহ চলে না। আল্লাহর অনেক বুদ্ধি রে। ফলাফানি যে ক্রিকেটের বল করে একটা হাত কি গামছা দিয়া শৈল বান্ধা লয়নি? আমার কথা না বান্ধা লয়। এইতে বলটা লয় ডাইনা তো এমনি দৌড় যখন দেয় তো দুনো হাতে এমনি ঘুরাইতে 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 আগুয়ায়, ঠিক নেই? আমার কথা না ঠিক নেই? কই যদিও ইটা দিছে এক হাতে, হেই হাতে হেইও কইছে, ঠিক কিনা কও? এক হাতে ইটা দিছে আর এক হাতে হেইও কইছে। মাছ ধরুন্ডার সেইবা ডুলারা হুন্ডারও সেইবা। যদিও এক হাতে ইটা দিছে, যেহেতু হেই হাতে ঘুরাইয়া ঘুরে শক্তি যোগাইছে, এর লেগে দুনু হাত ভাঙ্গাল হইব। কাউ এইটা হুই এই ছেলে এইটা শূন্য তুমি তোমরা কইতে আসো এক হাতে ইটা দিছো দুই হাত ভাঙতো কেড়ে। আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি। যদিও আল্লাহ কইছে দুই হাত থাকতো না, গুড়া গুড়া হয়ে যাবে গা। মুফাসসিরিনে কেরাম কয় দুই হাত না রে, দুই হাতের জায়গায় আছে 6 হাত। কয় হাত? কথা না কয় হাত কইছে না দুই হাত। আল্লাহর কথা সিহন কথা, এটি সবটি বুঝা পারতা না। আল্লাহ কিছু ভিতরে রাখে, কিছু প্রকাশ করে। এটি এই গবেষণা হইতে থাকবো কেয়ামত পর্যন্ত। এরপরও মানুষে চিল্লান দিয়ে কইব পারলাম না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে কয় হাত? আমার কথা কেনা হয়ে গেছে কয় হাত? 2 হাত। মুফাসসিরিনে কেরাম কয় 6টা জিনিস আছে, 2টা হাত না শুধু। এবার আমি একটা একটা জিনিসের নাম কয়াম, আপনারা গণ্যা যাবেন 6টা হয়নি চাইবেন। ডাইনাত ডাইনাত ডাইনাত, বামাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। কয়টা হয়েছে? কয়টা হয়েছে? আবার আবার গণবা। ডাইনাত, বামাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। আল্লাহ কয় কইছিয়ে না 2 হাত, তার জীবনে 6টা জিনিস কোনো কাজে লাগবে না। সুবহানাল্লাহ কয় না? কয়টা কয়টা কয়টা? আচ্ছা এবার কর তার ডাইনাত তো নাই। মনে করেন আপনারটা আপনি, আচ্ছা আমার টাইমে কই, হ্যাঁ মনে করেন আমার ডাইনাত নাই, বামাতও নাই, আমার দুনিয়াও নাই, আখেরাতও নাই, ঘরে গিয়ে দেখি বউ নাই, ফোলামাইও নাই, আমার স্বীকার করে না। টেহা ডাকছিলাম ব্যাংক দেউলি হয়ে গেছে হাতটা। আমার আর আছে কিটা? কিছু আসেনিও। তো আবুল আহাবের ব্যাপারে যে কোনো ডাইনাতও তোর শেষ, বামাতও শেষ, তোর দুনিয়াও শেষ, তোর আখেরাতও শেষ, ফোলামাইয়া বউও শেষ, তোর সম্পদও শেষ, তার আর আছে কিটা? এই কথাটা যখন আয়াত নাজিল হইছে, নবী সাহাবারা কইয়া রাসূলুল্লাহ আমরা কি এটা ভিতরে ভিতরে রাখতাম না, কইয়া দিতা? আল্লাহ কইয়া দিছে আর আমরা ভিতরে রেখে লাভ কি? আবুল আহাবরে ফাইলে কানে কানে ধরনাই দি। আর আবুল আহাবের সামনে গিয়া দেখে তার কর্মীরারে লইয়া নেতায় আড্ডা মারতে আছে।
ওই যে ফিটাফাটা দিয়ে আইছে, ইটা মিটা দিতে আছে, গুস্তা খাইতে আছে, নানান জিনিস খাইয়া আড্ডা মারতে আছে, মদ নেশা করতে আছে, মজা মারতে আছে। কর্মীরা কয় ভাই সাহেব আপনি 2 ডাটা দিচ্ছেন, বরাবরে গেছি, শক্তি নাই, দুধ মুধ খান না, বাবিরে কইন দুধ টুধ খাওয়াইতো। আপনি ইটা দিছেন, কাছে গিয়ে দি গইড়াইয়া ফাত্তরটা গিয়া লাগছে না নবীর গাও, তো কি ইটা দিলেন? আবুল আহাবে কই দিসলাম তো জুড়ে, ফাত্তরটা দি কাছে গিয়া গইড়াইয়া নবীর পায়ে গিয়া সুমা দিয়া ফালাইছে। এটা গেল না কেড়ে বুঝলাম না কিছু, আর দূরেও 2টা দিয়ে দিতাম পারছি, অহন কেড়ে গেল না বুঝলাম না। কয় ভাই সাহেব দুধ টুধ খাইয়েন। এর ভিতরে এক সাহাবা গিয়া কয় লাহাব ভাই সাহেব, কয় কিতারে? কয় শুনছেন নি মোহাম্মদের খোদায় কিতা কইছে? কয় কিতা কইছে? কয় কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবে আরবি বুঝেনি, বুঝেনি, এটাকে আবার অনুবাদ করে কোন লাগছে? আবু লাহাবে যখন খালি শুনছে যে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, এর দূর কোনের লগে লগে আবু লাহাব হকল হালাই উঠটা দিছে, দৌড় দিছে। পরে কর্মীরা গিয়ে আনজা দিয়া ধরছে, ভাই সাহেব আপনি আমরা নেতা না, তো নেতায় দৌড় দিয়া লাইলে আমরা গাছ উঠটা লাগানো লাগে না, নেতায় দৌড় দিয়া লাইলে আমরা উপায় গিয়েছে। কারে তোরা দৌড়বি কি উঠতি? আয়াত তো না ছিল আমার ব্যাপারে, আমি এরা জানতে আছি কি কারবার চাইতে আছে রে। আমরা কি মোহাম্মদের খোদারে মানিনি? কয় তোরাও মানুষ না, আমিও তো মানি না, কিন্তু মানলে মানি না, মানলে নাই। আমি খেয়াল করে দেখছি মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়নি রে। মোহাম্মদের খোদায় যেহেতু কইছে আমার এই ইয়াদা তাব্বাত ইয়াদা, মনে করলে আমি নাই, এটা কারাক, খালি সময়ের ব্যাপার। তবে কি জিনিস দিয়া জানি ধরে আল্লাহ জানে, কহেন দেওয়া শুরু করে। জিনিস তো 6টা, জিনিস কয়টা? আমার কথা কথা কয়টা? কোনটা দিয়ে যে শুরু করবে এই টেনশনে আসি রে। এর ভিতরে কেড়াই জানি গিয়া কইছে ভাবি, কারে কইছে দেখি বুদ্ধি কিরম দেখি, ইয়েস থ্যাংক ইউ, আবুল আহাবের বউ এনে গিয়া কইছে ভাবি, কয় কিতা? কয় ভাবি ভাই সাহেবের নামে দায়াত নাচি লইছে, আল্লাহ তো খবর ফাড়াইছে। কয় কিতা কইছে? তোমরা ভাই সাহেবের ব্যাপারে কিতা কইছে মোহাম্মদের খোদায়? কয় কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। কইতে কো মোহাম্মদে কো আল্লাহরে তো বিচাইরা পাইতাম না, এটা বলে উফরে থাকে তে কো। কয় বইয়া রইছে। কয় দাঁড়াও, ফাত্তা ফাত্তা করে খুব দিয়াইতে আসি। বেডিটা ছিল অনেক সেথা বেডি, এরকম বেডি আসেনিও আপনার, এগুলো বোধ হয় নাই? না না নাই, না থাকলে হাত করে 2-1জন খেয়ে লইল। আমি দাউদকান্দি মাহফিল যখন কইছি অনেক বেডি আছে খারাপ, এক বুড়া বেড়া ফাল দিয়া কয় আমরা ঘর হয়ে আছি। আমি দাঁত এটা কইছেন কিনতে না, আপনার ঘরও আছে। কয় হুজুর আর ভিতরেটা কত বয়স হয়ে গেছে কেন, এতদিন তো ভিতরে সাফা দিয়া রাখছিলাম, চিন্তা করে দেখলাম আর বাঁচাম কয় বছর, তাই আমার আংরা বানাই নিয়েছে। তা আসিনি রে মসজিদ বা বেডিয়া, বাংলাদেশে বোধহয় নাই, কত জায়গার যে আছে রে, আসেনি রে। আবুল আহাবের বউটা কি সভ্য না অসভ্য? নগণ্য না জঘন্য? নাউজুবিল্লাহ করা তো। আবুল আহাবের বউ একটা দাও লইয়া বাড়ুইছে নবীজিরে বিচারে। কুদরত তো আল্লাহ, খেলা তো আল্লাহ। নবীজি আর আবু বকর কান্দ ধরে আটতে আছে। নবীজি কয় ইয়া রাসূলুল্লাহ আবুল আহাব তো আইতে আছে, আবুল আহাবের বউ তো আইতে আছে। তো আতো গীতা কয় দাও লইয়া আইতে আছে। কয় টেনশন করো না, আমারে দেখতো সুবহানাল্লাহ কয় না তো। আবুল আহাবের বউয়ে নবীজি আর আবু বকর মনে করেন আমি আর এবারে যেমনে, তো আমারে যদি কেউ দেহে এবারে দেখবো নি, বা কথা করা দেখবো নি। নবীজি আর আবু বকর আটতে আছে। আবু বকরে কয় আবুল আহাবের বউয়ের নমুনা খারাপ, কাঁচা দিয়া লাইছে, চুলমুল এলু বেলু, চোখটি লাল লাল, বোধহয় ফাতা ফাতা কূপ দিয়া লাইব। নবীজি কয় আবু বকরে ডরাইস না, দেখবি আমারে দেখতো না চাচিয়ে। ঠিক আবু বকর রাইয়া জিগায় ও তোমার লগের টাকো। সুবহানাল্লাহ কয় না। নবীজি লগে দিয়ে খেলি রয়েছে, জিগা তোমার লগের টাকো। কয় কার কথা কন? কয় মোহাম্মদ, মোহাম্মদের খোদাই বিলে আপনার কাছে ঘরের তাইনের ব্যাপারে কি আয়াত নাজিল করছে, কো এবারে কো। নবীজি লগে দিয়ে মুসকি মুসকি হাসে। আবু বকর দেখে না, দেখে না রে, তাইনে দেখে না খেলা কা। কি আল্লাহ ওইটা, কি আল্লাহ এটা? এবার ওরা দেখে আমারে দেখে না, এটা কি আল্লাহ? সুবহানাল্লাহ কয় না। সারাটা দিন না পাইয়া এবিডির জিদ কমছে না বাড়ছে?
এবিডিও যেমন তেমন বেটি না, এবিডির তো ইয়া বেশি না। ও হা কি বেশি না কোন যেত না তো ইয়া, এটাই তো এটা হোক ইয়া বেশি। তোমরা তো জেলে কিতা বেশি কেন? হ্যাঁ কর দরকার কিটা, এবিডির ইয়া বেশি। এবিডিয়া সারা রাতিন বিছাইরা নবীজিরে না পাইয়া সন্ধ্যা যখন হয়ে গেল, এবিডি দাওড়া লইয়া একটা দড়ি লইয়া গেছে জঙ্গল। কই গেছে? কথা কনা দেখি কই গেছে? জঙ্গল গিয়া সাইডা এক কূপ দিয়া এক কাড়ার গাছ কাটটালায়, এক কূপ এক গাছ কাটটালায়। পাহাড়ি কাড়া গাছ, মন কাড়ার গাছ, খেড়া খেড়া কাড়া, ফাঁক না যোগ করে ভিতরে গেছে গা কাড়া কাটতো। এখন আর কাছে নাই, কাড়া কাটটা সাইডা রশি দিয়ে একটা ফোজা বাঁধছে। আমরা দেশ ফোজা বান্ধার সময় একটা গিট্টু দেয়, এটারে কয় হরখা গিট্টু। আপনার বলি কি গিট্টু? হরখানা ফসকা। দাউদকান্দি গিয়ে হচ্ছে এটারে বলে ফসকা গিট্টু কয়। আমি ওই কোন একটা কইলে হয়েছে গিট্টু পড়লে সারি কি গিট্টু? হরকা গিট্টু। হরকা গিট্টু চিনছেন না? এমনি দিয়া সেরা এমনি উল্টে দিয়ে সেরা টান দিলে যে খুললে যায় সেইটা আর কি। সাইয়া রয়েছে যে এমনি মনে হয় জীবনেও কইতে পারতো না হরকা গিট্টু খাবে। কি গিট্টু? হরকা গিট্টু দিছে, ফজাটারে তুলতো গেছে, দেখে যে ওজন বেশি। ওজন কম না বেশি? আমার কথা না, ওজন কম না বেশি? ওই ইয়া বেশি যে ইয়ার ঠেলায় বেশি ঠেলাইছে আর কি। এখন ফজা তো আর আলগি দিয়া তুলতে পারে না। ফজা যখন তুলতে পারে, আচ্ছা ও আমরা এখন সব সচেতন বিবেকবান মানুষ, আপনারা কনছেন যদি আমরা দেখলাম ওই যে একটা ফজা বড় হয়ে গেছে গা, কোনো দইরা তুললা দই না নাই, আমরা হইলে কি তা করলাম? ওই কমাইতো না তো, তাই ইয়া বেশি তো কমাইতো না। শয়তানে কই কায়দাটা কামো লাগাইলেন। শয়তানে ইয়া বুদ্ধি দিছে, ফজা বাইন জ্বালাইছ, এরকম কাড়ার ভাবা গেলে না এই বছর এটা কাড়া রাস্তার মধ্যে দিবা, নবীর ফায়ের মধ্যে দেখবা, শুয়ে তো দেড় ইঞ্চি ঢুকে যাবো দেখবা। এবার যখন চিল্লান দিব তোমার কি সুন্দর লাগবো। ইয়া বুদ্ধি দিছে, এটা একটা ব্যাপার, একটা ওসাফাত তরফাত এ ফজাটা তুলো। এবিডি বোঝাটারে একটা ওসাফাত্তর, খেয়াল করেন সিহন কথা হলো, ফোজাটারে নিয়ে একটা ওসাফাত্তরে তুলছে। এবিডির মত হইল ফাত্তরটা যদি ওসা হয়, ঠেল্লা ঠুলে যদি তুলতাম পারি, মাথাটা নোয়াইয়া কোনো মতে মাথার তো যদি খাড়ুই লইতাম পারি, আইটা বাইতে না যাও, এটা কোনো ব্যাপার। জায়গাটা খেয়াল করেন, সামনে একটা ওসা ফাত্তর, এটার উপরে নিয়ে ফোজাটা তুলছে। মাইদের সিফাটাতে বেটি খেলুইছে, ফিসি দিয়ে আরেকটা ফাত্তর। খেয়াল করছেন নি জায়গাটা? সামনে কিতা, ফিসে গীতা, মাইদের সিফাটার মধ্যে এবিডি দাঁড়াইছে না, মাথাটা নোয়াইয়া যখন ফজাটারে আঙ্গুল দিয়া টান দিছে যে মাথাত লইতাম ফালে খেয়ে যে গিয়া আল্লাহর কুদরত তো এই ফেরেস্তাইকে আঙ্গুল দিয়া গুতা দিছে নাকি কি গৈডান ফুটে গেছে গা জোরে, মাথা ফাড়ুইয়া জুড়ে গৈডানের লগে মাথা ফাড়ুইয়া ফজা গেছে গা ফিসের ফাত্তরের ফিসে দিয়া। ফেরেস্তায় বোধহয় ওই হরকার গোলডা, হরকার একটা গোল থাকে নিও, হরকার গোলডারে বোধহয় ফেরেস্তায় বোধহয় ধৈরা রাখছে গোল কইরা। ফজাটা যাওয়ানোর সময় হরকার গোলডায় বেড়ির গলাত লাইগা গেছে। সুবহানাল্লাহ কয় না তো? খেলাকার খেলাকার এই আল্লাহ আসেনি রে, আগের মতো ফাড়েনি, ফাট এটা মনে রাখো, ফাড়ে তৈলার মনটা যা ধরে তা করতাম। এখন যখন ফজাটা যখন গেছে এগুল দিয়া, তখন ফিসা না কিতা, সামনে না কিতা, ফিসার পাথরের ভিতরে কোমরটা আটকাই গেছে। ফজাটা হইলো গলার ভিতরে, সামনের পাথরটা লেগে ফাউডি উল্টান খাইয়ে উঠে না। খেয়াল করছেন সিফাটা? এটা মাইন খা সিফা না? সামনের পাথরও ফাউ লাগিয়া রয়েছে, ফিসের পাথরে কোমর আটকাই গেছে, আর এমনি শীত হইয়া রয়েছে গলার ভিতরে। ওই যে ফজাটা ঝুল্লা রয়েছে, দুইটা খেখরানি দিয়া তাই না তাই তাই আমি পারি না, এটাও তো আমার দোষ। যে আল্লাহর পথে চলে, আল্লাহর কথা কয়, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হয়ে যাক স্বপ্ন দেখে, আমি বিরোধিতা তো দূরের কথা, পারলে তাদের সহযোগিতা করব, ঠিক কিনা? এটা তো বিবেকের ব্যাপার। আমি এমনি পারি না, আমি তো আল্লাহর বান্দারা, তো আমি আল্লাহর, আমি তো বান্দারা আল্লাহর, আমি যে রঙের গোড়া দৌড়াইতে আসি। ভাই আবুল আহাবের বউ আসে না গেছে? তাই তাই এই খবর দেওয়া ছড়ে না।
আবুল আহাবে ঘর গিয়া দেহে ওয়াইফ নাই। কি আইফ? কি আইফ? আবুল আহাবে ঘর গিয়া দেহে ওয়াইফ নাই। ওয়াইফ নাই, ডাক দিছে কই গেলা, কই গেলা, হুনে গেলা, হুনে না তো, হুনেও তো নাই। এই আবুল আহাবে ঘরের তে বাড়িয়া জিগায়, ও তোমরা ভাবিরে দেখছো নি? কয় না ভাই সাহেব, ভাবিরে তো দুপুরবেলা দেখছি দাও লইয়া ঘুরে, এরপরে তো আর দেখছি না। কই গেল রে, গড় বাত্তি দেউন না নাই। ঘুরতে ঘুরতে দেখে যে নাই। আবার মক্কার সব মানুষ রেজি গাইছে নাই। একবার কয় মাগরিবের আগে দিয়া দেখছি দাও লইয়া একটা দড়ি লইয়া এবিডি দেখছি জঙ্গলের দিকে, চোখটি লাল লাল, এবিডিরে দেখছি হ্যাঁ ন যায়। আবুল আহাবে কয় এই কর্মচারীরা বাতি বুত্তি লইয়া সব জঙ্গল ঢুকো। জঙ্গল গিয়া দেখে এক ফাত্তর ফাও লাগিয়া রইছে, আরেক ফাত্তর কোমরও আটকা রইছে, গলার ভিতরে ফোজাটা ঝুলতে আছে। একজনে দৌড়ান দিয়া কয় ভাই সাহেব পাওয়া গেছে। কই কই পাওয়া গেছে? কয় জঙ্গলের ভিতরে বাবির গলার ভিতরে ওই ফোজা আটকাই রইছে, বাবির জিভ বাড়াবাড়ি রইছে, বাবিয়ে মারা গেছে ওই এই ফোজা লইয়া। আবুল আহাবে চিল্লান দিয়া কয় ফোজা টোজা কিচ্ছু না, তাব্বাতিয়া দা তাব্বাত। খেলা শুরু হইয়া গেছে গড়ে। আল্লাহ আসেনি রে, ওখান বুধ এরকম পারে না, না পারেনি। ওই জিগেলাম কেটে মহিষ তো জাল কমে গেছে, মাসকুলুর ডেলের গন্ধ নাই, আল্লাহর বুধের ক্ষমতা একটু কমছে নাকি? সোবাহান আল্লাহ কয় না, পারেনি, পারলে সারে। আমরা তো মনে করছি পারেনিও, চিন্তা করে চললেন আব্বা, কদ্দুর চিন্তা করে। সব মাহফিল এক মাহফিল মনে করেন, 32 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিলটা ছোট হইতে পারে, কিন্তু আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে, আমার মনের সাক্ষী আর কি। মারহাবা কর না কেন? এই কবুল হওয়া মাহফিলটাতে সকলে মিললে কোথাও দোয়া করা দরকার আছে নি? আপনি তো মাহফিলের ওজন বুঝেন নাই তো, আপনি তো মনে করছেন মাইক হুজুর আমি গেছি মাহফিল। না 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 না, মাহফিল এই জিনিস না তো। আপনি বুঝছেন না মাহফিল কারে কয়, তো বুঝছে কারা? যার আম্মা কবরে শুয়াইছে এবেড়ি বুঝছে মাহফিল কারে কয়, ঠিক কিনা কও? যার আব্বা এই এই বসান না, রুখ লইয়া লাইছে তো, বহন যেত না, বহন যেত না, জোতা মোতা খুললে আড়া শুরু করছে, যেন আওয়াজ যেন না হয়। যাও, অবশ্যই ইমার্জেন্সি আছে, উনি যাউন না মানুষ না, উনি অবশ্যই সাইডে আইতে, সাইডে উনি আইতে। মারহাবা বলো, জোরে বলো মারহাবা। যেই কথাটা বলতেছিলাম, তুমি মাহফিলের ওজন বুঝো নাই, তোমার আব্বাই বুঝছে কবরের তে, তোমার আম্মাই বুঝছে। কোথাও যখন দোয়ার মজলিস হয়ে যায়, রুহানি হালাতে ওরা কবর ফালাইয়া মাহফিলের চতুর্দিক দিয়া ঘুরে, ফেরেস্তার লগে দেখা হয়, তুমিও দেখো না আমিও দেখি না, ফেরেস্তার লগে কথা হয়। ফেরেস্তা জিগায় কি থাকো তুমি কবর হালাইয়া এখনো কেড়ে আইসো? নাগাইশের ফিসাবে আইছে, আমার ফুতেও গেছে, তোমরা বাংলাদেশ হয় না শীত, আমরা কবরও দি দাও দাও আগুন রে, কল যায় মানে না রে। আইসি কুদুর দোয়া নেওয়ার লাগিয়া, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ায় আমার কবর জান্নাত হইছে নি। তোমার আম্মায় কান্দে, আব্বায় কান্দে, ওই আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, আব্বার উঠানো ঘরেই তো ঘুমাও। মা 60 বয়সে চোখে কম দেখে, ফুতের জন্য কষ্ট করে একটা সেলাই করছে কাঁথা, কয়বার মায়ের হাতের ভিতরে সুই ঢুকে গেছে, এরপরেও মরার আগে দিয়া তোমার লেগে একটা কাঁথা সেলাই দিয়া গেছে, এই কাঁথাটা গায়ে দিয়া তো তুমি ঘুমাও। আম্মার সেলাই করে কাঁথাটা গায়ে দিয়ে তুমি ঘুমাও, তোমার আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও।